আসসালামু আলাইকুম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো যেখানে আপনারা ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছর পর্যন্ত যাদের বয়স তারা আবেদন করতে পারবেন। এবং আজকের ভিডিওতে জানিয়ে দেব ভর্তির আবেদনের প্রক্রিয়া এবং অন্যান্য শর্তাবলী এবং মাঠে কি কাগজপত্র নিয়ে যাবেন এবং কবে পরীক্ষা হবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে নেই, যারা আমাদের এই যে অল জব নিউজ বাই লতিফ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন। এখানে নিত্য নতুন সকল সরকারি বেসরকারি চাকরির খবর আপনারা পেয়ে যাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট করবেন। চলুন শুরু করা যাক। দেখুন, বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করুন। তো এদের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক। এবং এখানে দুটি মাত্র পদ, জিডিপি এবং এটিসি, এডিডি, ব্লিউ এডিডি। এদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক সমমান। এখানে দুটি মাত্র পদ, যেখানে জিডিপি বা আরেকটি হলো এটিসি। এই উভয় আপনাদের বিজ্ঞান শাখা থেকে ন্যূনতম 4.50 পেতে হবে এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। হ্যাঁ, এবং অন্যান্য যোগ্যতার মধ্যে আপনাদের অবশ্যই বাংলাদেশ নাগরিক হতে হবে এবং অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত হলে চলবে না। যেখানে আপনাদের 16 বছর 6 মাস হতে 22 বছর পর্যন্ত 23 জুন 2026 তারিখে এই ডেট ধরে বয়সকে নির্বাচন করা হবে। বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। এবং পুরুষ প্রার্থীকে কমপক্ষে 64 ইঞ্চি অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীও 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। অন্যান্য শাখায় 62 ইঞ্চি অর্থাৎ 5 ফুট 2 ইঞ্চি হলে হবে। বুকের মাপ পুরুষ প্রার্থী 32 ইঞ্চি, সম্প্রসারণ করলে 2 ইঞ্চি বৃদ্ধি পাবে আর কি। মহিলা প্রার্থীর ক্ষেত্রে 28 ইঞ্চি, প্রশাসনে 2 ইঞ্চি। ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি 6/6 লাগবে। এবং প্রার্থীর অযোগ্যতা মানে অন্যান্য শর্তাবলী যে কারণে প্রার্থী চাকরি থেকে বাতিল হবে আর কি। এখানে সেনা, নৌ, বিমান অথবা অন্যান্য সরকারি চাকরি হতে বরখাস্ত বা অপসারিত বা স্বেচ্ছায় অবসর গ্রহণ, আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ বা ক্যারিয়ার আউট অথবা 2 বার প্রত্যাখ্যাত এবং 1 বার প্রত্যাখ্যাত প্রার্থী আবেদন, 1 বার প্রত্যাখ্যাত যারা তারা আবেদন করতে পারবেন, 2 বার প্রত্যাখ্যাত আবেদন করতে পারবেন না। হ্যাঁ, যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত এবং সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত। প্রার্থীর বয়স 18 বছর হওয়ার পূর্বে ল্যাসিক করানো হলে, অর্থাৎ যাদের চোখের সমস্যা ল্যাসিক করাইছে যাদের 18 বছরের পূর্বে, এবং ল্যাসিক অপারেশনের তারিখ হতে চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষার মধ্যে জিডিপি শাখার জন্য 1 বছরের এবং অন্যান্য শাখার জন্য ন্যূনতম 6 মাস অতিবাহিত হতে হবে। এবং দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে তারা এখানে আবেদন করতে পারবেন না। এবার আসা যাক অনলাইনে আবেদনের সময়সীমা। এটি 1 জানুয়ারিতে আবেদন শুরু হবে এবং 25 মার্চ পর্যন্ত চলবে। এখানে কিছু শর্ত প্রযোজ্য। এখানে আবেদনের নিয়ম হচ্ছে, প্রার্থীকে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে। পরীক্ষার সময় ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র ও নিম্নবর্ণিত সনদ সহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা, সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নাম্বারপত্রের সত্যায়িত ফটোকপি। 2 নাম্বার হচ্ছে নাগরিকত্ব, চরিত্রিক সনদ এবং উক্ত সনদ স্ব ইউনিয়ন পরিষদ কাউন্সিল হতে অথবা প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার নিকট হতে সত্যায়িত করে আনতে হবে। উক্ত সনদে শনাক্তকারী মোবাইল নাম্বার সংযুক্ত করতে হবে। সদ্য তোলা 12 কপি পাসপোর্ট সাইজ ও 4 কপি স্ট্যাম্প আকারের স্ট্যাম্প ছবি সত্যায়িত করতে হবে। অবশ্যই ল্যাব প্রিন্ট করে নিয়ে যাবেন আপনারা, বলে দিয়েছে এখানে। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কলার সহ শার্ট পরিহিত এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে কান সম্পূর্ণ উন্মুক্ত এবং মুখমণ্ডল প্রদর্শিত হতে হবে, অর্থাৎ মুখ খুলে কান এবং প্রদর্শিত হতে হবে, এরকম একটা ছবি। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক চারিত্রিক সনদপত্র, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। খেলাধুলা বা অন্য কোনো বিষয়ে আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে সেটা সার্টিফিকেট এবং দাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আপনার সার্টিফিকেট নিয়ে যেতে হবে। দেখুন, এখানে পরীক্ষার তারিখ দেওয়া আছে 6, 8, 13, 15, 20, 22, 27। এটা জানুয়ারি মার্চ। এবং 3, 5, 10, 12, 15, 16, 31 মার্চ, এটা মার্চ মাসের। পরীক্ষার কেন্দ্র দেখুন, বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচন কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1205। এখানে আরেকটি বিষয়, পরীক্ষার গ্রহণের দিন সকাল 8 ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে, শুধু রমজান মাসে সকাল 9 ঘটিকায়। সরকারি বিধি মেনে সকল পরীক্ষা অংশগ্রহণ করা হবে। তো এখানে দেখা যাচ্ছে
যোগদানের সম্ভাব্য তারিখ 23 জুন, অর্থাৎ আপনাদের যদি মার্চ মাসের 25 তারিখে আবেদন শেষ হয়, 23 জুনের মধ্যে আপনারা যারা নির্বাচিত হবেন তারা যোগদান করতে পারবেন। আর এখানে হচ্ছে বিশেষ সুবিধা হলো প্রশিক্ষণকালে অফিসার ক্যাডেটদের মাসিক বেতন 10,000 টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে তাদেরকে বেতন ভাতা দেওয়া হবে। অফিসার ক্যাডেট হিসেবে আপনারা যদি ভর্তি হন তাহলে এই যে এই সুযোগ সুবিধাগুলো পাবেন, যেগুলো আপনারা পরবর্তী সময় পড়ে নেবেন। তো আমি আপনাদেরকে আবেদনের প্রক্রিয়াটি বলি। এটি হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য আপনাদের এই ওয়েবসাইটে যেয়ে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে নির্ধারিত ফি, রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বারে ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রেরণ করা হবে। কেবলমাত্র বিমান সদর কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট কিছু কলেজের শিক্ষার্থীরা শুধুমাত্র প্রথমবার আবেদনের ক্ষেত্রে বিনামূল্যে আবেদন করতে পারবেন। অর্থাৎ তাদের কিছু নির্ধারিত আছে যারা বিনামূল্যে আবেদন করতে পারবেন। এর জন্য প্রথমে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদপূর্বক এলিজিবল ফর অ্যাপ্লিকেশন উইথআউট পেমেন্ট অপশনে ইয়েস করে কলেজের নাম নির্বাচন করতে হবে। অর্থাৎ বিমান বাহিনীর আন্ডারে যাদের সন্তানরা পড়ে তাদের হয়তো এটা তাদের জন্য। তো এইভাবে আবেদন করে নেবেন এবং রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ডের মধ্যে লগ ইন করে আবেদনপত্র পূরণ করতে হবে। এবং আবেদনপত্র চূড়ান্তভাবে সাবমিট করার পূর্বে আবেদনকারীকে অবশ্যই নিরীক্ষণের সুযোগ পাবেন। কেবলমাত্র আবেদনপত্র তথ্যসমূহ সঠিকতা নিশ্চিত হলেই চূড়ান্তভাবে সাবমিট করবেন, কারণ এটা পরে পুনরায় আবেদন ঠিক করা যাবে না আর কি, ভুল হয়ে গেলে আপনার সমস্যা হবে। এবং উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে ছবি, শিক্ষাগত যোগ্যতা সহ মাঠে উপস্থিত থাকবেন, কেন্দ্রে জমা দিতে হবে আর কি। এদের নির্বাচন পরীক্ষা দেখুন, নির্বাচন পদ্ধতি হচ্ছে প্রাথমিক লিখিত পরীক্ষা, আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থ, এই তিনটার উপর লিখিত পরীক্ষা হবে। প্রাথমিক ডাক্তারি পরীক্ষা হবে এবং প্রাথমিক মৌখিক পরীক্ষা হবে। আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ আইএসএসবি, কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ সিএমবি কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হবে এবং ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ। পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ডিভাইস, মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি ব্যাগ বহন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এগুলো আপনাদের আনা যাবে না। বাংলাদেশ প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিইউপি এর অধীনে বিএসসি সমান অ্যাটর্নিক্স ডিগ্রি অর্জন করতে হবে। এটি একটি অ্যাটর্নিক্স ডিগ্রি। তো এই ছিল আজকের সার্কুলার। আপনারা বিস্তারিত একটু ভালোভাবে পড়ে নেবেন, অবশ্যই আবেদন করার ক্ষেত্রে ভালোভাবে দেখে নেবেন। তো এই ছিল আজকের সার্কুলার বাংলাদেশ বিমান বাহিনীর। আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন যাতে কোনো ভুল ত্রুটি না হয় আবেদনের সময়। এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।